এবারের গল্প ভাতে মারা। মহারাজ, এক বিচার প্রার্থী আপনার সাথে দেখা করতে চায়। বেশ, প্রহরী বিচার প্রার্থীকে আমার কক্ষে নিয়ে যাও, আমি একটু পরে যাচ্ছি। যথা আজ্ঞা মহারাজ। তুমি কি সেই বিচার প্রার্থী? আগে হ্যাঁ মহারাজ। বলো, কি বলবে? মহারাজ, আমি হীরামল, নিবাস নন্দীপুর গ্রামে। গেল সন ভেদবমিতে আমার বাবা মারা যান। মাসখানেক পূর্বে আমার বাবার মৃত্যুর 1 বছর পূর্ণ হয়। তাই ভাবলাম গয়ায় গিয়ে বাবার পিণ্ডদান করে আসব। যেমন ভাবা তেমন কাজ। হিসাব রক্ষকের হাতে ব্যবসার সমস্ত দায়িত্ব আর সামান্য কিছু টাকা দিলাম। আর সিন্ধুকে সঞ্চিত নগদ 1 লক্ষ টাকা আর বেশ কিছু মূল্যবান পারিবারিক গহনাপত্র দিলাম হীরক সেনকে। তারপর গয়া থেকে ফিরে এসে আমি দুবার হীরক সেনের কাছে গেছি অর্থ আর গহনার জন্য, কিন্তু তিনি তা দিতে অস্বীকার করছেন। বেশ, তুমি আগামীকাল তার কাছে জমা দেওয়া বস্তুর রসিদ নিয়ে আমার দরবারে এসো। আগে রসিদ তো নেই। তুমি যখন তাকে টাকা বা অলংকার দিচ্ছিলে তখন সেখানে কোনো সাক্ষী ছিল? আগে না মন্ত্রীমশাই। তবে উপায়? ও বেটাকে হাতে নয় ভাতে মারতে হবে। কিভাবে? আজ সোমবার আর আগামী বৃহস্পতিবার রাজদরবার বন্ধ। মহারাজ, আপনি আগামীকাল সকালে হীরক সেনকে ডেকে পাঠান, তাকে আমি বলবো দেশে চুরি ডাকাতি জুয়াচুরি যেভাবে বেড়ে যাচ্ছে তাতে আমাদের মহারাজের একার পক্ষে বিচার কার্য সামলে ওঠা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। এর জন্য আমি কি করতে পারি গোপাল ভাই? সুবে বাংলার নবাব বাহাদুরের সাথে আমি এ ব্যাপারে কথা বলেছিলাম। উনি আমায় বলেছিলেন যে আমি যেন এ ব্যাপারে আমার পছন্দ মতো সহকারী নিযুক্ত করি। বলুন, আপনি ঠিক কিরকম ধরনের সহকারী পছন্দ করেন? আরে সহকারী হিসাবে যে আমি আপনাকেই পছন্দ করেছি, আর সে কথা আমি দূত মারফত নবাব বাহাদুরকে জানিয়েও দিয়েছি। এখন শুধু তার ফরমান আসার অপেক্ষা। আগামী বৃহস্পতিবারই তার ফরমান আসবে। ব্যাস, শুক্রবার থেকে আপনি বিচার সভায় বসবেন। কর্তামশাই, আপনার সেই বন্ধুর ছেলে হীরামল আবার এসেছে। আহ, তাকে যা বললার তা তো বলেই দিয়েছি, তবে আবার সে এসেছে কেন? এসেছি কারণ আপনি যা বলেছিলেন তা সম্পূর্ণরূপে মিথ্যা। আমি আগামীকালই রাজসভায় গিয়ে রাজাকে আপনার বিরুদ্ধে অভিযোগ জানাবো। আমার স্থির বিশ্বাস তিনি নিশ্চয়ই সত্যটা খুঁজে বের করবেন। সে কি গো, আগামী বৃহস্পতিবার নবাব বাহাদুরের কাছ থেকে তোমার নামে ফরমান আসবে। শুক্রবার থেকে তুমি হবে রাজার সহকারী বিচারক। শুধু তাই নয়, এর ফলে ডান বাম দুহাতে উপার্জন। আর এমন যদি তোমার নামে প্রতারণার অভিযোগ ওঠে তাহলে কি হবে ভেবে দেখেছো? সহকারী বিচারক তো হতেই পারবে না, উল্টে না কারাগারে বন্দী হতে হয়। তবে উপায় কি গিন্নি? এক্ষুনি হীরামলকে ডেকে পাঠাও আর তাকে বলো। আরে হীরামল, তোমার সাথে একটা রসিক কথা ঘটছিল। এই না তোমার অর্থ আর তোমার পারিবারিক অলংকার। তাহলে আমি এখন আসি কাকা। হীরামল তো তার জিনিস ফেরত পেল, কিন্তু বৃহস্পতিবার যখন হীরক সেন আসবে তখন তুমি তাকে কি বলবে? বলবো যে না হে হীরক সেন, বড় মুখ করে বললুম যে আপনাকে আগামীকাল থেকে সহকারী বিচারক করব, কিন্তু না, আজ নবাব বাহাদুর দূত মারফত খবর পাঠালেন যে সহকারী বিচারক তিনি ঠিক করবেন, আমি নয়। হ্যাঁ, সে কি? তবে তো আমার একুলো গেল ওকুলো গেল। হ্যাঁ, এ কি, ইনি তো অজ্ঞান হয়ে গেলেন। হবে না, হাতে না মেরে ভাতে মারা হয়েছে যে।